বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রশ্ন পর্ব হচ্ছে আমরা গত পর্বে 16তম অধ্যায়ে প্যানেল কোডে 299 এবং 300 দ্বারা আপনাদের আলোচনা করেছিলাম। আপনাদের অনেকের কনফিউশন থেকে ক্লাসটা আবার রিভিশন করছে। ক্লাসটা রেকর্ড হচ্ছে এবং পরবর্তী আপনারা এই যারা না বুঝতে পারেন ক্লাসটা রেকর্ড দেখে নেবেন। 299 আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে। আপনাদের প্রথমে বলছি যে এখানে আহ স্লাইড দেখা যাচ্ছে। আমি প্রথমে বলছিলাম যে এই প্যানেল কোডের কোন অধ্যায়ে, যে আমরা যে অধ্যায়টা পড়তেছি 16তম অধ্যায়, যে মানবদেহ সংক্রান্ত ও জীবন ক্ষুণ্ণকারী অপরাধ সম্পর্কিত প্রশ্ন আসতে পারে যে মানবদেহ সংক্রান্ত অপরাধ ও জীবন ক্ষুণ্ণকারী অপরাধ সম্পর্কিত কততম অধ্যায় বলা রয়েছে। এক কথা উত্তর লিখবেন হচ্ছে 16তম অধ্যায়। মানবদেহ সংক্রান্ত অর্থাৎ জীবন ক্ষুণ্ণকারী, বডি এক জিনিস আর জীবন ক্ষুণ্ণকারী আরেক জিনিস। তো এই অধ্যায়গুলো ভাগ করা রয়েছে আমাদের। তাহলে মানবদেহ সংক্রান্ত অপরাধ ও জীবন ক্ষুণ্ণকারী অপরাধ সম্পর্কিত অধ্যায় কততম অধ্যায় বলা রয়েছে? 16তম অধ্যায় বলা রয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় যে মানবদেহ সংক্রান্ত অপরাধ ও জীবন ক্ষুণ্ণকারী অপরাধ সম্পর্কে কত থেকে কত ধারায় বলা রয়েছে, এটা একটা এমসিকিউ। কি বলতে পারবেন যে মানবদেহ সংক্রান্ত অপরাধ ও জীবন ক্ষুণ্ণকারী অপরাধ সম্পর্কে কত থেকে কত ধারায় কিন্তু বলা রয়েছে? এটা কিন্তু একটা এমসিকিউ। 299 থেকে 311 চারশো নাকি স্যার? 462 ক্ষমা স্যার। না, ওটা হয় নাই। ওটা ক্রাইম এগেন্স্ট দুশো প্রপার্টি। নিরানব্বই থেকে 318, 318। হয় নাই। 299 থেকে 318 স্যার। হয় নাই। 299 থেকে 310, 11, হয়। হয় নাই। 311। 377 স্যার। গুড, কে 377 জানি স্যার, বল। 377। গুড, ভেরি গুড। 299 থেকে 77 টা কি? 377। 299 থেকে 377 পর্যন্ত 377। স্যার। 299 অপরাধ হত্যাতে শুরু হয়েছে, 377 দিয়ে অস্বাভাবিক অপ্রাসঙ্গিক কাম লালসা দিয়ে শুরু করছে। সেটাও মনুষ্য মানব দেহের ক্ষেত্রে মনুষ্য খণ্ডকারী, মানে মানব দেহের উপর যে আক্রমণটা করতেছে, মানুষের না, প্রকৃতি নিয়মের বাইরে যেটা, এটাও কিন্তু একটা অপরাধ। তো যাই হোক, এই অধ্যায় এই 377 পর্যন্ত খুবই সাবধানে শুধু আমাদের পড়তে হবে। এরপর হচ্ছে ক্রাইম এগেন্স্ট প্রপার্টি চলে গেলাম। 378 থেকে শুরু করে 462 পর্যন্ত ক্রাইম এগেন্স্ট প্রপার্টি অর্থাৎ সম্পত্তিজনিত অপরাধ। তাহলে আমরা আজকের যে আলোচনা বিষয় হচ্ছে, তাহলে আমরা যদি প্রশ্ন করি খুন কি অপরাধ, খুন অধ্যায় বলা রয়েছে খুন অপরাধ। খুন অপরাধ বলা হচ্ছে যেটা আমাদের খুন 300 দ্বারা বলা রয়েছে। আর খুন করলে কোন কোন ক্ষেত্রে খুন অপরাধ, সেটা হচ্ছে আমাদের, যদি বলে অপরাধ, সেটা হচ্ছে আমরা 300, আমরা এই যে অধ্যায়গুলো যাচ্ছি খুন করলে অপরাধ হয় কোন অধ্যায় বলা রয়েছে? 16তম অধ্যায়। যদি প্রশ্ন করছিলাম আপনাদের যে খুন করলে অপরাধ নয় কোন অধ্যায় বলা রয়েছে, সেটা হচ্ছে 4র্থ অধ্যায় বলা রয়েছে। 16তম অধ্যায়। না, খুন করলে অপরাধ নয়, খুন করলে অপরাধ সেটা 4র্থ অধ্যায় বলা রয়েছে। কিন্তু অপরাধ যে নয় সেটা হচ্ছে সে আপনার ব্যতিক্রম গুলোর ভিতরে পড়ে। আপনি যথাযথ সতর্কতা, আইনগত দুর্ঘটনা, এই যে বিষয়গুলো এগুলো প্রমাণ করতে হবে, আইনের ব্যতিক্রম গুলো প্রমাণ করতে হবে, আইনের বিষয়গুলো প্রমাণ করতে হবে। তো এখানে গিয়ে 16তম অধ্যায়ে গিয়ে আপনি কিন্তু এই এই বিষয়গুলো প্রমাণ করতে পারবেন না। আপনি যদি খুন অপরাধ, অবশ্যই অপরাধ। একটা হচ্ছে অপরজনের হত্যা আর একটা হচ্ছে খুন। তা আপনি খুন করতেছেন, এখন কোনটা খুন আর কোনটা অপরজনের হত্যা, এটাই হলো আমাদের বিষয়। আজকে আলোচনার বিষয় হচ্ছে এটাই যে কোনটা হচ্ছে মার্ডার আর কোনটা হচ্ছে কালপেবল হোমসাইড, হোমিসাইড যেটা। তো এই 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 এই- এখান থেকে প্রশ্ন আসবে, একটু মনোযোগ দিন সবাই। আপনারা প্রথম ক্লাস করছিলেন, একটু কনফিউশন ছিল। তাহলে আমরা 299 আপনারা যেটা মেন বই দেখবেন যে অপরাধজনক নরহত্যা কি, পরীক্ষা আসতে পারে সংজ্ঞা, বা অপরাধজনক নরহত্যার অনুষঙ্গ সমূহ কি কি, বা এর বৈশিষ্ট্য সমূহ কি কি, বা কাকে বলে বা বলতে কি বোঝায়, এরকম বিভিন্ন প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা একটু, এটা ক্লাসটা একটু লম্বা হবে, 10-15-20 মিনিট হতে পারে, একটু মনোযোগ দেন। এটা শিখলে এখানে অনেক কিছু শিখার আছে। আর এই খুন কোন কোন ক্ষেত্রে অপরাধ নয়, অর্থাৎ খুন কোন কোন ক্ষেত্রে অপরাধজনক হত্যায় পরিণত হয়, আলোচনা করুন। পরীক্ষা প্রশ্ন আসতে পারে। আই রিপিট, খুন কোন কোন ক্ষেত্রে অপরাধজনক হত্যায় পরিণত হয় সেটা আলোচনা করুন। আপনারা যদি প্রশ্ন এটা আসে, এই যে অপরাধজনক হত্যার ক্ষেত্রে আমরা ব্যাখ্যা পাবো তিনটা। তিনটা ব্যাখ্যায় কিন্তু বলা রয়েছে যে অপরাধজনক হত্যার কথা। এরপরে গিয়ে আমরা যখন আরো একটু স্টাডি করবো, যখন 300 দ্বারা যায় দেখবো আমরা ওখানে খুনের ভিতরে যে আমরা আরো 5টা ব্যাখ্যা পাবো, সেটা ব্যতিক্রম পাবো। সেই ব্যতিক্রমের ভিতরে আমরা 5টার ভিতরে সেখানে কিন্তু খুন বলা হয় না, সেখানে অপরাধ নরহত্যার কথা বলা হয়েছে। আরেকটা জায়গায় আমরা পাবো যেটা হচ্ছে, যে ধারাটা আছে 5-3-8টা, আরেকটা ধারা আছে, কি বলতে পারবেন কোন ধারাটা? আমরা যে 9টা বললাম, যে 9টা ব্যাখ্যা সহ ব্যতিক্রম সহ 9টা ক্ষেত্রে আমরা অপরাধজনক নরহত্যা খুনে পরিণত 301, খুন, 301। হ্যাঁ,
অপরাধ নর হতে, গুড, সাদ্দামকে দেন 301। কেন 301 হলো, কেন 300, আমরা 299 থেকে সেখানে আমরা উদাহরণটা ক্লিয়ার করে দেবো। আচ্ছা, তাহলে আমরা যাই 299, কালপাবল হোমসাইড বা অপরাধ নর হত্যা। অর্থাৎ সংজ্ঞাটা এভাবে বলা রয়েছে, যে ব্যক্তি কাউকে হত্যা করার উদ্দেশ্যে, প্রথমে যে ইন্টেনশন, এমন আঘাত করার উদ্দেশ্যে যে মৃত্যু ঘটতে পারে, একটা পসিবিলিটি বলছে, সম্ভাবনা, মৃত্যু ঘটার সম্ভাবনার কথা বলছে, মৃত্যু ঘটতে পারে, অথবা জেনে শুনে যদি এমন কোনো কাজ করে মৃত্যু ঘটাতে পারে। আপনার পরে আপনার মেন বই দেখবেন, যুক্ত কার্যের সাথে মৃত্যু ঘটাতে পারে বলে জানিয়ে অনুরূপ কার্যের সাথে মৃত্যু ঘটায়, তাহলে সে ব্যক্তি নরহত্যাজনক অনুষ্ঠান করেছে বলে গণ্য হবে। এখানে আপনার 3টা উদাহরণ রয়েছে, আপনাদের মেন বইয়ে দেখবেন আপনাদের 3টা উদাহরণ আছে, 3টা গুলা ভালো করে একটু পড়ে নেবেন। তাহলে আমি 3টা বিষয় বলবো, যে কাউকে হত্যা করার উদ্দেশ্যে অথবা এমন আঘাত করার উদ্দেশ্যে মৃত্যু ঘটতে পারে, আবার জেনে অথবা জেনে শুনে এমন কোনো কাজ করে যে মৃত্যু ঘটতে পারে, তাহলে সেই কাজের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটে, তাহলে সেটা হলো কালপ হোমসাইড বা অপরাধ হত্যা অপরাধে দোষী হবে। এই 3টা বিষয় সবার কারো সমস্যা আছে? এই যে 3টা যে বিষয় অপরাধ হত্যা হয়েছে, কাউকে হত্যা করার উদ্দেশ্য, আঘাত করার উদ্দেশ্য, একটা প্রথম উদ্দেশ্য হত্যা, দ্বিতীয় উদ্দেশ্য আঘাত কিন্তু মৃত্যু হতে পারে, তৃতীয়টা হচ্ছে জেনে শুনে এমন কোনো কিছু মৃত্যু করতে, এই সমন্বয়ের ফলে যদি কারো মৃত্যু ঘটে, তাহলে সেটাই হচ্ছে অপরাধ হত্যার দোষী হবে। সহজভাবে আমরা যেটা দেখি, যদি এমন কোনো কাজ করে যার উদ্দেশ্য মৃত্যু ঘটানো, মৃত্যু ঘটার সম্ভাবনা আছে যেন এমন কাজ করে, তাহলে সেই কারণে যদি কারো মৃত্যু হয়, তাহলে সেটি দণ্ডবিধি 299 অনুযায়ী কালপাবল হোমোসাইড অপরাধ হত্যা। উদাহরণটা কি? এই উদাহরণ থেকে আমরা আরেকটা উদাহরণ যাব। যেমন সাদ্দাম একটি গর্ত করে তার উপর লাঠি ও গাছ দিয়ে ঢেকে রাখে, কেউ পরে গিয়ে মারা যায়, জেট এই জেট মাটি শক্ত মনে করে সেখানে পা দেয়, সেখানে গর্ত করে মারা যায়। মনোযোগ দেন। এখন এই যে ফার্স্ট আপনার মেন বই যেটা গর্ত কাজটা গাছে ফরাস পাতিয়া দেয় মৃত্যুর ক্ষেত্রে, এটা আপনারা দিলেই মনে করেন ফরাসের কথা যখন আসে, গাছের ফরাস পাতিয়া, তখন দেখবেন অনেকে 304, এই 200 শাস্তিটা 304-এ চলে যাচ্ছে, এই শাস্তিটা চলে যাচ্ছে প্যানাল কোডের 304-এ, 304-এ। কিন্তু এখানে কথা আছে, আমি আরেকটু আপনাদের একটু আন্ডারস্ট্যান্ডিং করাই। সবাই একটু বুঝতেছেন কথা আমার? সবাই ক্লিয়ার বুঝতেছেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে, আমি সাদ্দাম একটু আসেন, আর সাদ্দাম একটু লাইনে আসেন, সাদ্দাম একটু ইয়াতে আসেন, আনমিউট করেন, মিউট না, মিউট আছে, আনমিউট করেন। সাদ্দাম কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি বলেন, আমি যদি আপনাকে টার্গেট করি, আপনাকে টার্গেট করে যদি আপনাকে মারি, তাহলে কি এটা কি অপরাধ হত্যা হবে নাকি আহ খুন হবে? কোন আপনাকে যদি টার্গেট করে স্যার মারি, আমাকে তো টার্গেট করে আপনি আমার আমি সাদ্দামকে রাখছি শুধু, আর কেউ কথা বলবেন না। টার্গেট করে মারলে তো স্যার আপনি টার্গেট করে মারলে তো স্যার খুনই হবে স্যার। খুন নিবে, গুড। এখন যদি অভিষ্ট লক্ষ্য, আপনাকে আপনাকে লক্ষ্য, আপনাকে অভিষ্ট লক্ষ্য করছি, সাদ্দামকে লক্ষ্য করে আমি গুলি ছুড়ছি, গুলি যায়, গুলি আপনার না লেগা আরেকজনের লাগছে, মারার কথা সাদ্দামের, কিন্তু গুলিটা তখন অভিষ্ট স্যার অপরাধ লক্ষ্যে, হত্যা হবে। অভিষ্ট লক্ষ্যে আমি লক্ষ্য করছি সাদ্দামকে, কিন্তু লক্ষ্য ব্যতীত অন্য কেউ মারা গেছে, তাহলে কি এটা কি 300 ধরা হবে? তখন কি এটা কি 304-এ যাবে? অপরাধ হত্যা, অপরজন নর হত্যা, অপরাধ গুড, হত্যা তখন অনুযায়ী 301। 304। তখন 301, এই যে এক যাকে টার্গেট করার কথা, টার্গেট করলে তো মার্ডারই হচ্ছে, বাট অভিষ্ট লক্ষ্যে যদি অন্য কোনো ব্যক্তিকে, যেটা আপনাদের মেন বই আপনাদের পাবেন, অভিষ্ট ছিল আপনাকে, কিন্তু ব্যক্তি অন্য কোনো ব্যক্তি মৃত্যু ঘটায় ফেলছে, সে নরহত্যা অনুষ্ঠান হচ্ছে, তাহলে 301-এ চলে গেল। তো এই যে এখানে কিন্তু আমরা একটা ব্যাখ্যা পাইলাম, এই 301-এও কিন্তু একটা ব্যাখ্যা, তাহলে সেটা কিন্তু খুন হচ্ছে না। তো এখানে এই যে ফসফরাস বা ফরাসের যে একটা উদাহরণ আছে, আপনারা সবাই খেয়াল করেন, আপনি মেন বই দেখবেন। এখন আপনি এমন ভাবে আপনি একটা গর্ত করছেন, লাঠি দিচ্ছেন, ঘাস দিচ্ছেন, এখন আমি সাদ্দাম, সাদ্দাম শুনতেছেন, আপনি ওই রাস্তাতে যাবেন, আপনি যাবেন, আপনি পরে মারা যাবেন। এখন আপনি না আগে একটু পর রফিক নামক একটা ব্যক্তি যায় সেখানে মারা গেছে, এখন কি আমার বিরুদ্ধে মার্ডার মামলা হবে না অপর হত্যা হবে? অপরাধজনক নরহত্যা হবে স্যার। ইয়া না, তুমি না, ইয়া সাদ্দাম কই গেল নাকি? তাহলে আমরা বুঝতে পারছেন যে আমি যাকে যাকে মারার কথা, আমি গর্ত করছি রফিকের জন্য, রফিক মারা না গিয়ে সে আরেকজন মারা গেছে, তাহলে এটাও কিন্তু আমরা 304, এই যে নরহত্যা 301, যাকে মারার কথা সে অন্য এসে মারা যাচ্ছে, এখানে একটা কিন্তু খুন হচ্ছে না, সেটা কিন্তু অপর নরহত্যা, তো এখানে একটা আমরা ব্যাখ্যা পেয়ে গেলাম। তাহলে
এখানে যে এ একটি গর্ত খুঁড়ে তার উপর লাঠি গাছ দিয়ে ঢেকে রাখে যাতে সে পড়ে মারা যায়। জেট মাটি শক্ত মনে করে সেখানে পা দেয়, গর্ত পড়ে যায়। এটাও কিন্তু 304। এটাও কালপল হোমসাইড। তাহলে এ জানে একটি ঝোপের পিছনে আছে, বি তা জানে না, সে জানে না, কিন্তু এ বি কে ঝোপের দিয়ে গুলি ছুড়ে পরে বি গুলি করে জেট হত্যা করে। এখানে বি অপরাধী নাও হতে পারে, কারণ কি এখানে অপরাধ হত্যা করেছে। আপনাদের মেন বই দেখবেন, মেন বই খাওয়ার উদাহরণ। ঠিক আছে, মেন বইয়ের উদাহরণগুলো বারবার বলছি, মেন বইটা ভালো করে পড়বেন। আচ্ছা, এখন আপনাদের যে বিষয়টি আছে, আপনাদের তিনটা ব্যাখ্যা রয়েছে। আমরা যে তিনটা বিষয় পেলাম অপরাধ হত্যার ক্ষেত্রে, এখানে যে ব্যাখ্যা তিনটা, এই তিনটা ব্যাখ্যা কি হচ্ছে? আপনাদের অপরাধজনক নরহত্যা হচ্ছে যেখানে খুন বলে গণ্য হচ্ছে, অপরাধ নরহত্যা পরিণত হচ্ছে। এই 9টা ক্ষেত্রে, এই তিনটা ক্ষেত্রটা দেখেন। কেউ যদি অসুস্থ বা দুর্বল ব্যক্তি আঘাত করে, সে আঘাত তার মৃত্যু ঘটে, তাহলে আঘাতকারীকে কি অবশ্যই কি করা হবে? মৃত্যুর কারণ হিসেবে ধরা হবে। একজন গুরুতর অসুস্থ ব্যক্তিকে মার দিলে তার মৃত্যুকে কি করছেন? ত্বরান্তরিত করছেন। ব্যাখ্যা 2 দেখেন, যদি কারো আঘাত ঘটে, এগুলা আসতেছে, আমরা সেই একটু আলোচনা করবো। যদি কারো আঘাতে মৃত্যু ঘটে তাহলে চিকিৎসা করলে বাঁচানো যেত। এখন এই অজুহাত তাকে অপরাধে মুক্তি পাওয়া যাবে না। আপনি আঘাত করছেন ভালো কথা, এখন তাকে তো আপনার সুযোগ সময় ছিল যে আপনাকে চিকিৎসা করান, এখন মারা গেছে, এটা অপরাধ হত্যার দিকে যাচ্ছে। আপনি তবে এই অজুহাত দেখে তাকে আপনি অপরাধ থেকে মুক্তি পেতে পারবেন না। মনোযোগ দিন। আরেকটা হচ্ছে, মায়ের গর্ভ থেকে শিশুর ঘটানো হোমিসাইড নয়, যেটা হচ্ছে হত্যা নয়, কিন্তু শিশুর কোনো শরীরের অংশ যদি বের হওয়ার পর হত্যা করা হয়, সেটাও কালপাবল হোমসাইড হতে পারে। যে শরীরে কোনো অংশ যদি বের হওয়ার পর যদি তাকে হত্যা করে, তাকেও সেটা কালপাবল হোমসাইড হতে পারে। এখানে হতে পারে লেখছে। মনোযোগ দেন, একটু মনোযোগ দিন সবাই। আচ্ছা, আমরা এখানে যে বিষয়টা দেখব, এই অপরাধের ক্ষেত্রে 3টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। 299 ক্ষেত্রে, 299 ক্ষেত্রে 3টি উপাদান কিরকম? যেটা ইন্টেনশন, যেটা আমরা ক্লাসে শুরুতে আলোচনা করছি, ইন্টেনশন থাকবে, নলেজ থাকবে, ডেথ কজ বা এক কাজের ফলে মৃত্যু ঘটবে। বুঝতে পারছেন? এই যে আপনি ইন্টেনশন, নলেজ, জ্ঞান, এই যে 3টা বিষয় রয়েছে, উদ্দেশ্য, নলেজ। আপনি যদি নলেজ, আপনি যদি এই যে 16তম অধ্যায়ে যদি আপনার ইন্টেনশন, নলেজ যদি না থাকে, তাহলে কি অপরাধ, খুন বলে অপরাধগুলো গণ্য হবে? কিন্তু ওই যে আপনার 4র্থ অধ্যায়ে যে আপনি আলোচনা করলেন যে খুন অপরাধ বলে গণ্য নয়, এখানে আপনি মার্ডার নিয়ে চিন্তা ভাবনা করেন, তো এই অধ্যায়ে যদি আপনি ইন্টেনশন থাকে, নলেজ থাকে, তাহলে কি আপনি কি 76 ধারা থেকে আপনি 106 পর্যন্ত কি আপনি রেহাই পাবেন? ওখানে কিন্তু আপনার কিন্তু ইন্টেনশন, নলেজ, ডেথ কজ বাই অ্যাক্ট বা কোনো কাজে মৃত্যু ঘটাবেন না। মানে কাউকে আপনি কিন্তু আপনি সরল বিশ্বাসে আহ, মেরে ফেলছেন। সরল বিশ্বাসে যদি মারেন, এখন কাউকে সরল বিশ্বাসে মেরে ফেলেন মনে করে, এটা কি অপরাধ হবে? হবে না, বলেন তো একজন? এটা কি খুন হবে না অপরাধ নরহত্যা হবে না হবে? স্যার, নরহত্যা স্যার। আচ্ছা, তা আপনার কি সরল বিশ্বাস, একটা ইন্টেনশন ছিল, নলেজ, নলেজ কি আছে? আপনি আপনি যে মারবেন সরল বিশ্বাসে, আপনি তো উদ্দেশ্য তাকে মারা না, কিন্তু সরল বিশ্বাসে একটা ঘটনা ঘটে গেছে, তাই না? এই মাথাগুলো, এই বিষয়গুলো হ্যাঁ, নেবে। কোন অধ্যায়ে যাবে? এটা কি 4র্থ অধ্যায়ে যাবে নাকি 16তম অধ্যায়ে যাবে? প্রশ্নটা বুঝতে হবে আপনাকে কোন দিকে নিচ্ছে। তাহলে আমরা যে উদাহরণগুলো এখানে দেখছি, যে উদাহরণ থেকে এগুলো আমরা জানি, এগুলো এমসিকিউ আমরা আলোচনা করছি, এগুলো দরকার নেই। জাস্ট আমরা আমরা একটু একটু যাবো এখানে। আমরা এখানে একটু বড় অক্ষরে দেখা যাচ্ছে সবার লেখা। তাহলে 299 আমরা সংখ্যাটা, অপরাধমূলক নরহত্যা দেখলাম, কালপল হোমসাইড। এবং যখন কোনো ব্যক্তির এমন কোনো কাজ করে যার মধ্যে একজন মানুষকে মৃত্যু ঘটে, যেমন তার মৃত্যু ঘটে ইচ্ছা, ইন্টেনশন ছিল, সে জানতো এই কাজের ফলে মৃত্যু হতে পারে, নলেজ, নলেজ। এই ইন্টেনশন আর নলেজ খুবই ইম্পর্টেন্ট। খালি আপনি কাউকে আপনি ধরলেই তাকে ফাঁসি দিয়ে দিবেন, বা ধরলেই তাকে জেল, বা আদালত দেখবে, আদালত দেখবে তার মৃত্যু কোনো ইচ্ছা ছিল কিনা, ইন্টেনশন ছিল কিনা, সে জানতো এর ফলে মৃত্যু হতে পারে, নলেজ ছিল কিনা। নলেজটা খুবই ইম্পর্টেন্ট। তাকেই অপরাধমূলক নরহত্যা, কালপাল হোমোসাইড বলা হয়। অপরাধ নরহত্যা মূল উপাদান কি? আমরা যে 3টা দিলাম, মৃত্যু ঘটানোর ইচ্ছা, মৃত্যু ঘটানোর ইচ্ছা, গুরুতর আঘাত করার ইচ্ছা, যেটা প্রথম দেখলাম, গুরুতর আঘাত করার ইচ্ছা, কাজের ফলাফল সম্পর্কে জ্ঞান, মৃত্যু হতে পারে যদি জেনেও কাজ করে, মৃত্যু হতে পারে জানে যদি কাজ করে। যে একটা ওই যে একটা করে রাখছে, গর্ত করে রাখছে, তার উপরে খুঁটি দিছে, কয়টা বার দিছে, কয়টা হচ্ছে আপনার পাথর আনছে, কতগুলা কি বলে এটাকে, কাঁচের পাথর আনছে, তারপর লোহা বাঁশ গাড়ছে, এমন ভাবে বাঁশ গাড়ছে, চোখা চোখা করে রাখছে। আবার ওখানে পা দিবে, ওটা এমন ফাঁদ ভাবে পাচ্ছে রাখছে, আর কি, ফাঁদ পাচ্ছে স্যার, ফাঁদ। হ্যাঁ ফাঁদ। ফাঁদ তারপর পাচ্ছে। হচ্ছে এরকম লোহা, এই যে আমরা বলি মাছ দিয়ে এখানে, ওই যে কি মাছ মারি না, এই যে রাতের বেলা আমরা এই যে শিক দিয়ে, এরকম শিক শিক দিয়ে রাখছে, যাতে পাড়া দিলে ওখানে এটা হ্যাঁ আঘাতপ্রাপ্ত হবে না। এরকম কাজের ফলাফল যদি এরকম নলেজ থাকে, এটা এরকম দিয়ে না। মৃত্যু হতে পারে জেনে শুনে যদি কাজ করে, সেটা হবে কি? অপরাধমূলক নরহত্যা, অপরাধ নরহত্যা। বিশেষ ব্যাখ্যা ক্ষেত্রে আমরা যেটা দেখলাম 3টা, মনোযোগ দেন। অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে,
যে আমরা দেখলাম তিনটা ব্যাখ্যা। অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে কি দেখলাম, যদি ভুক্তভোগী আগে থেকে অসুস্থ বা দুর্বল থাকে, ভুক্তভোগী ব্যক্তি আগে থেকে দুর্বল থাকে, আঘাতের কারণে মৃত্যু ত্বরান্বিত হয়, তবে এটা অপরাধমূলক নরহত্যা হবে। চিকিৎসা পেলে বাঁচাতে পারতেন, যেটা বলছেন চিকিৎসা পেলে বাঁচাতে পারতেন, যদি বলা হয় সময় মতো চিকিৎসা পেলে বেঁচে যেতে, এই যুক্তি দেখে অপরাধ থেকে দায় এড়াতে পারবে না। বুঝতে পারছেন? এটা খেয়াল রাখতে হবে। মাতৃগর্ভে শিশুর মৃত্যু, গর্ভে থাকা শিশুর মৃত্যু নরহত্যা নয়। যে গর্ভে থাকা শিশুর মৃত্যু নরহত্যা হবে না, কিন্তু শিশুর শরীরে কোনো অংশ বের হওয়ার পর যদি কোনো শিশুর কোনো অংশ বের হওয়ার পর যদি হত্যা করেন, সেটা নরহত্যা হিসেবে গণ্য হবে। খেয়াল রাখবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। আচ্ছা, ব্যতিক্রম আমরা যেটা আলোচনা করলাম একটু আগে, রূপঙ্কর কি বলে ব্যতিক্রমটাকে, এক্সেপশনটা কি? আমরা ওখানে পেলাম তিনটা, 301-এ পেলাম চারটা, আর এখানে 5টা। ব্যতিক্রম কি? খুন না হয়ে অপরাধমূলক নরহত্যা হিসেবে গণ্য হয়। খুন কখন অপরাধমূলক হিসেবে গণ্য হয়? এই 5টা ব্যাখ্যা এবং এই 9টা, এই টোটাল। হঠাৎ গুরুতর উস্কানি, যেটা বলছিলাম আমি, হঠাৎ গুরুতর উস্কানি দিয়ে যদি কাউকে এরকম উত্তেজিত করে, সেটা একটা। আমরা যে 300 ধারা 5টা ব্যাখ্যা আসতেছি। তারপর এটা কি আত্মরক্ষা অধিকার প্রয়োগের সীমা অতিক্রম। আত্মরক্ষার অধিকার ক্ষেত্রেও আমরা কি করব, এখানে যদি কাউকে মেরে ফেলা হয়, খুন করে, সেটা অপরাধমূলক নরহত্যা যাবে, খুন হবে না। আরেকটা বলছে কি, সরকারি কর্মচারী সরল বিশ্বাসে ক্ষমতার অপব্যবহার। সরকারি কর্মচারী সরল বিশ্বাসে যদি কোনো কাজ করি, আমি আমার দায়িত্ব কার্য করতে, বিচারক, জাজমেন্ট, একটা জজ একটা সিদ্ধান্ত দিলেন বা একটা রায় দিলেন, এই ক্ষেত্রে যদি সরকারি কর্মচারী যদি কোনো এরকম কোনো আদেশে যদি কাউকে মেরে ফেলে, সেটা খুন হবে না, অপরাধ হত্যা। কিন্তু সরকারি কর্মচারীকে যদি কেউ মেরে ফেলে, সেটা হচ্ছে খুন। হঠাৎ ঝগড়া, হঠাৎ সাডেন একটা ঝগড়া, বিবাদ লেগে গেছে হঠাৎ, সেটাও কি খুন বলে গণ্য হবে না, সেটা অপরাধমূলক নরহত্যা, অপরাধজনক নরহত্যার পরিণত হবে। 18 বছর বেশি ব্যক্তির সম্মতিতে যদি কোনো কাজ করে, 18 বছর বেশি, কম নয়, বেশি যদি কাউকে যদি সে যদি নিজে নিজে মৃত্যুর ঝুঁকি নেয়, সেটাকে অপরাধমূলক নরহত্যায় পরিণত, খুন বলে গণ্য হবে। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? মোটামুটি 299 3টা উপাদান পাইলাম, ব্যাখ্যা পাইলাম 3টা, উদাহরণ পাইলাম 3টা। তারপর হচ্ছে আমরা সংজ্ঞায় আমরা ইন্টেনশন, নলেজ, এবং আরেকটা কি দেখলাম, জেনে শুনে জেনেও যে মৃত্যু এরকম কোনো কার্য সে মৃত্যু ঘটায়। আর এখানে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখবো, যে এই প্রশ্ন এরকম আসতে পারে, সব খুনি অপরাধমূলক নরহত্যা, সব খুনি অপরাধ নরহত্যা, কিন্তু সব অপরাধমূলক নরহত্যা খুন নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে যেটি এটা দিচ্ছি আপনাদেরকে, পরীক্ষা আসবে। তাহলে একটা উদাহরণ দেখি। এটা কি রহিম স্যার জানে যে, 15? মনোযোগ দেন, রহিম জানে ঝোপের আড়ালে একজন মানুষ আছে, কিন্তু করিম জানে না। রহিম জানে ঝোপের আড়ালে একজন মানুষ আছে, কিন্তু করিম জানে না। করিমকে গুলি করতে বলে, এতে গুলিটি মানুষ মারা যায়। করিম কি নির্দোষ হতে পারে? করিম নির্দোষ হতে পারে। করিম, রহিম দোষী কারণ তার ইচ্ছা জ্ঞান ছিল, তার ইচ্ছা জ্ঞান ছিল। নলেজ সবসময় থাকবে, নলেজ ছাড়া কোনো কাজ হবে, নলেজ থাকবে। আবার কিছু ক্ষেত্রে নলেজ না হতে, নলেজ না থাকলে তার তো আপনার রেহাই পাবে। এই 299 ক্ষেত্রে যে আমরা শাস্তিটা দেবো 304-এ, সেটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, যেটা 10 বছর। ইচ্ছা যদি থাকে যাবজ্জীবন কারাদণ্ড 10 বছর, আর ইচ্ছা না থাকলেও সেটা 10 বছর উভয় দণ্ড। মনে রাখার জন্য আইকে, এই 299 যদি মনে রাখতে চান, আইকে একটা ফর্মুলা, সেটা হচ্ছে ট্রিপস। আইতে হচ্ছে ইন্টেনশন আর নলেজ, এই দুইটা থাকবে। ইন্টেনশন প্লাস নলেজ, আইকে ইন্টেনশন এবং নলেজ, সেটি থাকলেই হবে কি কালপাবল হোমসাইড, অপরাধ নরহত্যা। এই দুইটা থাকলেই অবশ্যই অপরাধজনক নরহত্যায় কি হবে, পরিণত হবে। এখন আমাকে বলেন 299 দ্বারা কে বোঝান? মোটামুটি যারা পুরাতন ছাত্ররা, আশা করি বোঝার বাকি নাই। এবং 299 শুধু 300-তেও আমরা যখন প্রশ্ন করবে যে এই যে 9টা ব্যাখ্যার কথা, 9টা ব্যাখ্যা না, 3টা ব্যাখ্যা দেখলাম, 5টা ব্যতিক্রম হলে আরেকটা আমরা নিলাম, সেটা আরেকটা ক্ষেত্রে 301-এর ক্ষেত্রে। এই ব্যতিক্রম ব্যাখ্যা মিলে সব 9টি ক্ষেত্রেই খুন অপরাধজনক নরহত্যায় পরিণত হবে। আর যদি বলে অপরাধজনক নরহত্যা কখন খুনে পরিণত হয়, কত দ্বারা হবে বলেন তো? অপরাধজনক নরহত্যা কখন খুনে পরিণত হয়, কত হবে দ্বারা? অনুপাত 302। 300। ভেরি গুড। 302 তো শাস্তি, বাট 300-র যে 4টা ব্যাখ্যা রয়েছে, এই 300 সংজ্ঞা স্যার। হ্যাঁ, 300-র যে 4টা ব্যাখ্যা রয়েছে, 4টা ব্যাখ্যা বলতে ব্যাখ্যা না, 4টার যে সংজ্ঞাগত 4টা যে উপাদান রয়েছে, অনুষঙ্গ সম রয়েছে, এই ব্যাখ্যাগুলো করলেই সেগুলো কি হয়ে যাচ্ছে, সেগুলোও তো অপরাধ নরহত্যা, সেগুলো খুন বলে গণ্য হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তা আপনার মোটামুটি 299 এখন ক্লিয়ার সবার? আইকে থাকবে ইন্টেনশন, নলেজ, না থাকলে কিন্তু হবে না। আর যদি ওখানে নলেজ নিয়ে যান, আপনি যদি চতুর্থতে নলেজ নিয়ে যান, ইন্টেনশন নিয়ে যান, সেটা কি অপরাধ হবে কি হবে না? আপনার
আপনার বিষয় যে অপরাধ সৎ, হবে। আর যদি আপনি সৎ বিশ্বাসী নিয়ে মানব দেহে যদি কাজ করেন, আপনার ভিতরে সৎ বিশ্বাস আছে, আপনি সৎ বিশ্বাস নিয়ে কারো খুন করছেন, এটা কি খুন হবে? সৎ না বিশ্বাস নিয়ে কেউ খুন করে? তাহলে তো মানব, তাহলে খেয়াল না রাখতে হবে যে কোনটার ভিতরে কোনটা যাবে। যে সৎ বিশ্বাসে চলে গেলে চলে যাবে চতুর্থ অধ্যায়। আর এদিকে যদি নলেজ এবং ইন্টেনশন নেয়, ইন্টেনশন নলেজ নিয়ে যে কাজ করে, সেটাও কি হবে? অপরাধমূলক, অপরাধ জন্য নরহত্য বলে গণ্য হবে। মোটামুটি সবাই ক্লিয়ার? 299 ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার, একটা একজনই প্রশ্ন ছিল বলতেছে, স্যার। খালি আপনি বলতেছেন রফিক ভাই, আর কেউ নাই? আর কেউ ছাত্র কেউ নাই? সাদ্দাম, সবাই তো উত্তর সুহেল, দিতেছে স্যার, সুন্দর করে। আব্দুল্লাহ, খালি প্রশ্নে গেল রম্পা, স্যার। শারজিল, সাকিয়া। এখন 299 ক্লিয়ার সবার? যে কখন জি স্যার কখন খুনে পরিণত হবে, কখন অপরাধমূলক নরহত্যায় পরিণত হবে, কখন কোন অধ্যায়ে, মানব অধ্যায়ে কখন যাবে, কখন চতুর্থ অধ্যায়ে যাবে। ক্লিয়ার হয়েছে সবার? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।